হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এত সুন্দর জায়গা, নিশ্চয়ই আপনারা ভাবছেন যে দেশের বাইরে কোথাও। না ভিউয়ার্স, এটা আমাদের দেশেই এরকম একটা জায়গা আছে যেখানে গেলে আপনারাও মনে করবেন যে এটা দেশের বাইরে। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন বাইরের জায়গাটা দেখে যে আমি কোথায় গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে। আগে এটার নাম ছিল বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, এখন এটার নাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। তো আমি যখন গিয়েছিলাম এটা 5ই আগস্টের আগের ঘটনা। তো তখন হচ্ছে এই জায়গাটাতে বঙ্গবন্ধু রিলেটেড অনেক কিছু ছিল যেটা এখন নেই, বাট আমি তখন গিয়েছিলাম অ্যান্ড ওই টাইমটা ছিল একটা হলিডে টাইম, যার কারণে অনেক বেশি ভিড় ছিল। তো আজকে সেটার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যে এরিয়াটাতে অবস্থিত, এটাতেই নব থিয়েটার অবস্থিত। তো এখানে বিভিন্ন ধরনের শো চলে, পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক কিছু আছে দেখার মতো। এখানে আরেকটা গ্যালারি আছে, আর আমরা যেটাতে আসছি এটা হচ্ছে 10th ফ্লোর পর্যন্ত ছিল। ভিতরে ঢোকার সাথে সাথে এরকম বিভিন্ন স্পেশাল ফোর্সের আইটেম, তারপর হচ্ছে আপনার শিপ, এরকম হাইপার রিয়েলিস্টিক কিছু মূর্তি ছিল। প্রত্যেকটা কর্নারই সাজানো, একেবারেই বোরিং না, খুবই বড় আর খুবই হিউজ, যেটা দেখতে আপনাদের ভালোই লাগবে। যেহেতু অনেক বড় জায়গা, তো আজকের এই ভিডিওটা আমি 2 পার্টে করব। সেকেন্ড পার্টের ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো ঢোকার সাথে সাথে যে ফ্লোরটা, তার নিচে আরও 2টা ফ্লোর ছিল। তো আমরা প্রথম যে ফ্লোরটা সেটাতে নামলাম। এটা অনেক বেশি জনপ্রিয়, দেখতেই পাচ্ছেন যে কীভাবে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। কী পরিমাণে সাউন্ড আর কী পরিমাণে ভিড় শুনতেই পাচ্ছেন। পাশাপাশি এখানে যে ওয়ালটা পুরাটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে এরকম একটা হাইপার রিয়েলিস্টিক ওয়াল তৈরি করা। আমি হাঁটছি যে আমার পাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে পুরো আমি সমুদ্রের মধ্যে চলে আসছি। পুরাটাই আন্ডার ওয়াটার সি ওয়ার্ল্ডের যে থিম সেই অনুযায়ী করা, তো এরকম করে সাজানো। আর এই ছিল হচ্ছে অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন, তারপর হচ্ছে শিপের মিনিয়েচার বা আইটেম এগুলা সাজানো। পাশাপাশি এরকম একটা বিশাল শিপ, তো এই জিনিসগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। আর মাঝখানে এরকম একটা ফিশ অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছেন, যেটা দেখে মনে হচ্ছে যে এখানে সত্যিকারের ফিশ ভাসমান, বাট এটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তৈরি করা। আর এই মিউজিয়ামটার পাশাপাশি কিন্তু বাইরে বিশাল একটা এরিয়া জুড়ে খুব সুন্দর খোলামেলা হাঁটাচলা জায়গাও আছে, বেঞ্চ আছে। এখানে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বসে তারা খেলতে পারবে, এনজয় করতে পারবে। এর পাশাপাশি এখানে কিন্তু মুভি থিয়েটারও আছে, মুভি দেখার ব্যবস্থা আছে। খুব সুন্দর একটা ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে এখানে আসতে পারেন। তো এইসব নিয়ে আমার আজকে ভিডিওটা থাকবে। দেখতেই পাচ্ছেন আমরা এখন যে এরিয়াটাতে আছি এটা একদম একটু অন্ধকার টাইপের একটা এরিয়া, তাও যতটুকু পসিবল আমি ভিডিও করেছি। এখানে আলাদা আলাদা স্ক্রিনের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ডিসক্রাইব করা হচ্ছিল, পাশাপাশি ইতিহাস জানা ছিল। বাংলাদেশের ইতিহাস যদি আপনারা জানতে চান, যদিও এখানে মিলিটারি রিলেটেড জিনিসপত্র বেশি, বাট স্টিল আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যায়। আর এখানে আমাদের জাতীয় জাদুঘরের মতোই অনেক অনেক ইতিহাস সম্পর্কিত জিনিসপত্র আছে। তো এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন, পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি যে আনন্দ সেটাও নিতে পারবেন। এখানে আমরা 100 টাকা করে টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু এখানে আসলে আপনাদের মনেই হবে না যে এটা একটা সরকারি জায়গা, পুরাটাই এসি ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন হলিডে ছিল দেখে মানুষের ভিড় অনেক বেশি ছিল, একদম উপচে পড়া ভিড়। তো আপনারা নর্মাল টাইমে গেলেও অনেক ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এটা একটা চাইনিজ হাউস দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে বাংলাদেশের যে মুদ্রার প্রতীক প্লাস হচ্ছে জাতীয় পতাকা। এটা হচ্ছে আমি এবার যে ফ্লোরে আসলাম, এই ফ্লোরটা পুরাটাই সেনাবাহিনী রিলেটেড বিভিন্ন জিনিসপত্র নিয়ে তৈরি। এখানে বিভিন্ন ঐতিহাসিক যোদ্ধাদের প্রতিকৃতি তৈরি করা ছিল। দেখতেই পাচ্ছেন একজন যোদ্ধার প্রতিকৃতি তৈরি করা, উনি ঘোড়ায় বসা, আর সামনে ওনার যে গল্পটা সেটা লেখা। পাশাপাশি এখানে ডিফেন্সের সকল বাহিনীর ইউনিফর্ম, তাদের প্রতীক, র্যাঙ্ক সব কিছু এখানে সাজানো ছিল। এরপরে আমি বিভিন্ন ফ্লোর ঘুরে দেখলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস, যেমন হচ্ছে চীনামাটির পাত্র, ভাস, তারপর হচ্ছে এখানে মাটির ব্যাংক, অনেক কিছু সাজানো ছিল। তো এখন আমি যে ফ্লোরে আছি, এই ফ্লোরে ওয়ালের মধ্যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের ঐতিহাসিক ছবি এগুলো টাঙানো ছিল, পাশাপাশি ইউজের জিনিসপত্র টাঙানো ছিল। যেমন এটা হচ্ছে একটা চীনামাটির সেট। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যদি এখন এই জায়গাটা খালি থাকার কথা, কারণ 5ই আগস্টের পরে
বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা রিলেটেড সব কিছুই আসলে সরিয়ে ফেলা হয়েছে। তো এখানে এখন অন্য অন্য জিনিসপত্র থাকার কথা, আমি ঠিক শিওর না, কারণ আমার আর যাওয়া হয় নাই। তো আমি যখন গিয়েছিলাম তখন এগুলাই ছিল, শেখ হাসিনার ছোটোবেলার বিভিন্ন ছবি, তারপর হচ্ছে বিভিন্ন ইউজের জিনিস। এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা, যদিও এখন আমি জানি না যে এগুলা হয়তো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বা এগুলা দেখলে ইয়াং জেনারেশন অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, কারণ যে স্বৈরাচারী তিনি করে গিয়েছেন এরপর তো আসলে এগুলো থাকার প্রশ্নই আসে না। তো ইতিহাসকে বাংলাদেশ নতুনভাবে জানবে, এটাই হচ্ছে সবাই চায়। তো যার কারণে এগুলো সরিয়ে ফেলার কথা। আর এখন এখানে কী আছে আমি ঠিক জানি না। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম যে ফ্লোরে, সেখানে হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দিক ফুটে উঠেছিল। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটা জাহাজ, এটা ঐতিহাসিক যুদ্ধ জাহাজ। তারপরে এখানে কিছু নিউজের জিনিসপত্র, যেমন হচ্ছে কাপ সেট, এরপর হচ্ছে কিছু প্রতীক, তারপর হচ্ছে মুদ্রা, এগুলো ছিল। এখানে দেয়ালে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় যে ঐতিহাসিক ঘটনাবলী সেগুলোর ছবি টাঙানো ছিল, পাশাপাশি বাংলাদেশের কৃতিত্ব এবং অর্জনের যে সমস্ত প্রতীক, ক্রেস্ট, মেডেল, এগুলো সুন্দর করে সাজানো ছিল। জায়গাটা আসলে সব মিলিয়ে ভালোই লাগে। আশা করি যে আপনারা ফ্যামিলি নিয়ে গেলেও একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দুই পাশে ঈগলের মুকালা, সোনার তরী, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অ্যাচিভমেন্টের ছবি। আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মিলিটারি সেক্টর। তো যেহেতু একটা ভিডিওতে পুরাটা আসলে ঘুরে দেখানো সম্ভব না, আমি এটার পার্ট 2 দিয়ে দিব। তো পার্ট 2তে অনেক কিছু থাকবে, প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন চমক, আলাদা আলাদা জিনিস, হাইপার রিয়েলিস্টিক জাহাজ থেকে শুরু করে, তারপর হচ্ছে এখানের যেসব জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থাকবে। পাশাপাশি আমি ক্যাফেটাও ঘুরে দেখাবো। তো এই ছিল আমার আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের ইন্সপিরেশনেই আমরা এসব ভিডিও বানাই। তো হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনারাও ঘুরতে যাবেন আপনাদের ফ্যামিলি নিয়ে। আপনারা যদি জায়গাটা আগেই গেস করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আর নেক্সট কোন জায়গায় আমি গিয়ে ভিডিও দিব সেটাও জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।